আর কয়েক ঘন্টা পরেই পূর্ণিমা লেগে যাবে। তো চাঁদটা দেখতে এত সুন্দর ছিল যে ক্যাপচার না করে আর আমি পারলামই না। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। জানি আমার ভিডিওটা কিন্তু অনেক পরে আসতে চলে। তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার ভিডিওটা কিন্তু বিশ্বকর্মা পুজোর অনেক পরেই আসবে, আমি যদিও জানি, তবুও সবাইকে জানাচ্ছি পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই আশা করছি অনেক এনজয় করছো। আমি ফার্স্ট টাইম বিশ্বকর্মা পুজোতে বাড়ি থেকে একটু বেরোচ্ছি, এক্ষুনি বাবা এসে পড়বে। তো আমি আর বাবা মানে একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি টাউনে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি রেডি হয়ে গিয়েছি বটে, কিন্তু আমার কিন্তু পারফিউম লাগানোটা আমি ভুলে গিয়েছি। যার ধরুন আমি একটা পারফিউম লাগিয়ে নিচ্ছি। সো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো। See you. তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এদিকে পুজো দেখার উদ্দেশ্যে। তো চলো কতটা দূর যেতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আমি বেরিয়ে দেখছিলাম যে পূর্ণিমার চাঁদটা আজকে এতটা সুন্দর লাগছিল যে মন ভরে চাইছিলাম যে শুধু চাঁদটাকেই ক্যাপচার করতে, কিন্তু সেটা তো আর আমার ক্যামেরা বন্দি হবে না সেই মতন। কিন্তু আকাশটা এত সুন্দর লাগছিল, ঝলমলে, কি একটা আনন্দ লাগছিল। আর চারিপাশে শুধু বিশ্বকর্মা পুজোর সমাগম নয়, সঙ্গে তো আবার কিছুদিন বাদেই রয়েছে আমাদের মায়ের পুজো, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তো সেটারও তড়িঘড়ি চলছিল সবার মধ্যেই। তো দেখছিলাম চারিপাশে দুর্গাপুজোর জন্য বিভিন্ন রকমের প্যান্ডেল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এদিকে এই হচ্ছে আমাদের ওআরসি এর প্যান্ডেলের তড়িঘড়ি কিন্তু চলছে খুব দারুণভাবে। এবার হয়তো পুজোটা অনেক বেশি সুন্দর করে হবে অন্য বছরের তুলনায় আর কি। তো সেখান থেকে আমরা আবার চলে এসেছি হচ্ছে এই পুজোটা, যেটা হচ্ছে আমাদের কমলপুরের অটো স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজো। তো এখানে কিন্তু আবার দুর্গা পুজো হয় সঙ্গে, কিন্তু তোমরা উপরে দেখতে পাচ্ছ যে এখানে পুজোর প্যান্ডেল কিন্তু হয়ে যাচ্ছে। এটারই হাফের মধ্যে আবার ওরা বিশ্বকর্মা পুজোর জন্যও আয়োজন করে নিয়েছে। তো এই পুজোটা দর্শন করে নিয়েছি, সঙ্গে আরও এক দুটো পুজো আস্তে আস্তে পথেই দর্শন করেছিলাম। সেটার ভিডিও ক্লিপ আর আমি খুঁজে পাচ্ছি না এখন, সরি। তো অনেকগুলো পুজো দেখার পর অনেকটা টায়ার্ড লেগে গিয়েছে, বসার একটু জায়গা খুঁজছিলাম। তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে দিঘির পাশে, সেখানে একটু 10-15 মিনিটের মতো বসে চলে এলাম বেকারিতে। বেকারি থেকে একটা আইসক্রিম খেলাম, সেখান থেকে এবার আমি ফিরছি হচ্ছে বাড়িতে। বাড়ির পথে ফিরেই আমি কিন্তু আবার মায়ের সঙ্গে পাড়ার এক দুটো পুজোর নিমন্ত্রণে চলে যাই, সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করলাম। তো ভিডিওটা আমি এখানে রাখছি। দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।